সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে ইনশাল্লাহ আমি আবার নিয়মিত ভিডিও দিব। আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং আমার এই চ্যানেলে ভিডিওগুলো যদি দেখেন তাহলে যে কেউ গ্রামারগুলো আছে, যে ট্রান্সলেশনগুলো আছে এবং বিভিন্ন কনভারসেশন আছে, এই কনভারসেশন দেখে আপনারা খুব সুন্দরভাবে অনর্গলে কথা বলতে সক্ষম হবেন। সো আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। আমাদের আজকের ক্লাস পার্ট অফ স্পিচ পার্ট 2। গত পর্বে আমরা দেখেছিলাম যে পার্ট অফ স্পিচের পার্ট 1 সেটাতে ছিল পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ কত প্রকার এবং কি কি। দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে প্রত্যেকটা পর্বে টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেমন আজকের টপিক হচ্ছে নাউন। আমাদের আজকের পাঠে শিখবো আমরা নাউন কাকে বলে, কত প্রকার, কি কি এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা, উদাহরণ। প্রথমেই আসা যাক যে নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। যেমন মনে করেন আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝানো হয়। আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে যে ওয়ার্ড দ্বারা মানে কোনো একটি শব্দ দ্বারা যখনই কোনো কিছুর নাম প্রকাশ করা হবে তখনই সেটা হচ্ছে নাউন। আশা করি আপনারা সংজ্ঞাটি বুঝতে পেরেছেন। যদি কেউ ইংরেজিতে পড়তে চান তাহলে এভাবে বলবেন, নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেমস, মিন্স হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ কল্ড নাউন। নাউন্স আর ইউজ টু নেম পার্সনস, থিংস, অ্যানিমালস, ইভেন্টস, প্লেসেস, আইডিয়াস, অ্যাক্ট। তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আপনারা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। এখানে আপনারা নাউন যদি খুঁজতে চান এই সেন্টেন্সের মধ্যে তাহলে কোনটা নাউন হবে? এখানে করিম হচ্ছে নাউন, কারণ করিম হচ্ছে একটি নাম বোঝাচ্ছে, যে কোনো একটি নাম বোঝাচ্ছে, যার কারণে করিম হচ্ছে নাউন। সেকেন্ড উদাহরণে, কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। কুয়েত হচ্ছে একটি ইসলামিক দেশ। এখানে কুয়েত আপনার যে কোনো স্থানের নাম বোঝাচ্ছে, যার কারণে কুয়েত হচ্ছে নাউন। 3 নম্বর উদাহরণ আপনারা দেখুন, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড হচ্ছে খুবই মূল্যবান। ডায়মন্ডটা কি? ডায়মন্ড হচ্ছে বস্তু বোঝাচ্ছে, সো ডায়মন্ড হচ্ছে নাউন। তাহলে আপনার 3টা উদাহরণ থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন ব্যক্তি, বস্তু এবং স্থান, এগুলো যখনই দেখবেন তখনই আপনারা বুঝবেন যে এটা হচ্ছে নাউন। এখন আমরা আসি নাউন কত প্রকার, কি কি। নাউনের প্রকারভেদ। নাউন্স আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। নাউন 5 প্রকার। নাম্বার 1, প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। নাম্বার 2 হচ্ছে কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। নাম্বার 3, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশিষ্ট। নাম্বার 4, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এগুলো আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব এবং এগুলোর যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আমরা জানবো। প্রথমেই আসি আমরা প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে বা প্রপার নাউন কি? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। সাধারণত প্রপার নাউন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপার নাউনটাই বেশি ইউজড হয়। ইংরেজিতে এ প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সনস, থিংস, প্লেসেস, অ্যাক্ট অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন যখনই শুরু হবে তখনই আপনার প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। প্রপার নাউনের আমরা কয়েকটা উদাহরণ দেখি। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। দেখুন এর মধ্যে কিন্তু আপনাদের ইংলিশ থেকে বাংলাটাও ট্রান্সলেশন শেখা হয়ে যাচ্ছে। এখানে দেখুন শেক্সপিয়ার একজন লেখকের নাম। শেক্সপিয়ারটা হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বোঝানো হয়েছে, সো শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন। 2 নম্বর উদাহরণ, উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট। মানে আমরা প্ল্যান করছি যে আমরা সিলেটে ভিজিট করতে যাব। তাহলে সিলেট একটি স্থানের নাম বা জায়গার নাম, সো সিলেট একটি নির্দিষ্ট জায়গার নাম, যার কারণে সেটা হচ্ছে প্রপার নাউন। 3 নম্বর উদাহরণে, হ্যাভ ইউ ইভার সিন দ্য তাজমহল। তুমি কি কখনো তাজমহল দেখেছো? তাজমহল একটি স্থানের নাম, সো তাজমহল হচ্ছে প্রপার নাউন। আশা করি আপনারা এই যে প্রপার নাউনের যে উদাহরণগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আসি কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট
করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই কমন নাউন বলে। বিষয়টা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী মিলেই কিন্তু স্টুডেন্ট হয়। তাহলে বুঝতে পারছেন, ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট করে না, কিন্তু তাদের যে একটা একটা জাতীয়, মানে সকলকে একসাথে বোঝাচ্ছে, স্টুডেন্ট। সো এটা হচ্ছে কমন নাউন। যেমন বুক, বাংলা বই, ইংরাজি বই, রসায়ন, গণিত, অনেকগুলো বুক সকলকে একসাথে বোঝায়, সেটাই হচ্ছে আপনার কমন নাউন। ইংরেজিতে এ কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সনস, প্লেস, থিংস, অ্যাক্ট। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। আপনারা কয়েকটা উদাহরণ দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবেন। অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট। অ্যালেক্স হচ্ছে একজন ছাত্র। তাহলে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি। তাহলে বুঝতে পারছেন সংজ্ঞার সাথে মিল আছে কিনা। ডগস ক্যান বি ভেরি কিউট। কুকুর হতে পারে খুব সুন্দর। ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের রঙের হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে। এরপরে ইউ লাভ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে। এটা যে কোনো জাতের বা যে কোনো ধরনের ফুল হতে পারে, হতে পারে গোলাপ, টিউলিপ, শিউলি, গন্ধরাজ কিংবা যে কোনো ফুল হতে পারে। আশা করি আপনারা এই কমন নাউনটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এর অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সংজ্ঞা কি? কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। ইংরেজিতে যদি বলেন তাহলে কালেকটিভ নাউন ইন ইংলিশ গ্রামার রেফার্স টু এ গ্রুপ অফ থিংস, পার্সন অন এনিম্যাল। এক্সাম্পলগুলো দেখলে আপনারা ক্লিয়ার হবে। আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। আমাদের ক্লাসটা সুন্দরবনে ট্রিপ নিল। ক্লাস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লাস, এই যে অনেকগুলো স্টুডেন্ট নিয়ে একটি ক্লাস তৈরি হয়েছে, এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। দ্বিতীয় উদাহরণে, বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন। বাংলাদেশ আর্মি ইউএন মিশনে খুব ভালো কাজ করে বা ভালো তারা জব করতেছে। আর্মি একটি সমষ্টিগত বোঝাচ্ছে, যার কারণে আর্মি যেহেতু একটি সমষ্টিকে বোঝাচ্ছে, গোষ্ঠী, সো আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। 3 নম্বর উদাহরণে, ইচ টিম কন্টেন 11 প্লেয়ার্স। প্রত্যেক টিমেই 11টি করে প্লেয়ার থাকে। তাহলে এই যে টিম, অনেকগুলো প্লেয়ারের সমন্বয়ে টিম গঠিত হয়, এটাও একটি সমষ্টিগত, তাই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে ম্যাটেরিয়ালস নাউন। ম্যাটেরিয়ালস মানে আপনারা সাধারণত জানেন যে যে কোনো, আপনারা ইংরেজিতে মাঝে মাঝে বলেন যে ম্যাটেরিয়ালসটা কেমন, মানে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা গোল্ড, গ্লাস, তারপরে আয়রন, এই বিভিন্ন জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস। যে সংজ্ঞাটা দাঁড়াবে, যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল ইত্যাদি। ইংরেজিতে ম্যাটেরিয়াল নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। ইটস সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট ক্যানট কাউন্ট। ওজন আছে বাট গণনা করা যায় না। এর কয়েকটা উদাহরণ দেখি। ইউ ক্যান পারচেস এ গোল্ড রিং ফর ইউর সিস্টার। তুমি তোমার বোনের জন্য একটি স্বর্ণের রিং ক্রয় করতে পারো। তাহলে এখানে কোনটি ম্যাটেরিয়ালস নাউন? তাহলে নিশ্চয়ই গোল্ড। দ্বিতীয় উদাহরণে, উই মে অ্যাটেন্ড সল্ট ফ্রম সি ওয়াটার। তাহলে এখানে ম্যাটেরিয়ালসটা কোনটা? সি, ওয়াটার, সল্ট। ম্যাটেরিয়ালস নাউনটা হবে সল্ট। এরপর কটন ড্রেস ইজ মাই ফেভারিট। সুতি কাপড় আমার প্রিয়। কটন ড্রেস, ড্রেসটা হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আপনারা ম্যাটেরিয়াল নাউনটা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। এরপর লাস্ট যে নাউনটা আছে, 5 নম্বরে লাস্টের যে নাউনটা আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি ইত্যাদি। ইংরেজিতে আমরা এভাবে বলি, abstract nouns express ideas, feelings, realization, and quality that can't see, touch, hear, taste, or smell. We can understand and imagine, but can even see. It's a feeling, not a physical thing. তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। আমরা কয়েকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। আমার ভালোবাসা তোমার জন্য কিন্তু পরিমাপ করতে পারবা না। ভালোবাসা মানে একটা অনুভূতি, এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। কাইন্ডনেস ইজ একটা দয়া, সেজন্য এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। হার বিউটি মেক্স মি ক্রেজি। তার সৌন্দর্য আমাকে পাগল করেছে।
বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ভিউয়ার্স, এতক্ষণ যে নাউন সম্পর্কে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা নাউনই আপনাদেরকে সংজ্ঞা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।